দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। এক ফোঁটা দুধ না কোনো দিন, দেবে না কোনো দিন, সমান্তরে পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা। জামা কাপড়গুলো টাইম পায় না পূজা গুছানো, আলমারি কালকে একটা শোকেসটা গুছিয়েছি, আর এই আলমারিটা একটু টাইম পায় না মেয়েটা গুছানো, আমি টাইম পাই এটা হালকা করে একটু গুছিয়ে রাখি, ওর মতন পাই না সুন্দর করে। তোমার ক্যামেরা অফ করে দিচ্ছে, যাও যাও। ও দেখো সন্ধ্যেটা দিতে আসলাম, সন্ধ্যে হয়েও গেছে, সব মেলে দিয়েছে এগুলোকে। এগুলো কিন্তু বেশি ভিজা না, অল্প একটু একটু ভিজা। এই লালটাতে একদমই শুকনো, লালটাকে ভাজ করে ফেলে হবে, শুধু হলুদ নাইটিটা ভিজা, আর এই নাইটিগুলো তো ভিজাই না। ওগুলো ভিজাটা বাইরে মেলে দাও, বাইরে মেলে দাও, বাইরে মেলে দাও। একটা আমি নতুন রেসিপি তৈরি করেছি, এটা আমি ভুট্টাটা ভাজা করেছি। এইভাবে তোমরা একটু ভুট্টা ভাজা করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে। এটা যদি তোমরা দেখতে চাও আমি কিভাবে এই ভুট্টা ভাজাটা করেছি, তাহলে ঝর্ণা কিচেনে চ্যানেল আছে আমার একটা, সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে। বৃষ্টির কথা তো বলা যায় না। আবার দেখো মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন প্রায় 8:30 9টা বাজে, না 8:30 বাজে, 8:10 বাজে। আমি উঠেছি আজকে 7টার সময়। আজকে আমি 8:10 থেকে ব্লগ শুরু করছি। আজকে শনিবার, পূজা তাড়াতাড়ি ডিউটি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, যে মেয়েটাকে যদি হাতে একটু করে দিই তাহলে মেয়েটার ভালো হবে। তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আর কি করবো, উঠে সবজিগুলো কাটতে বসলাম, আর ভাত তাড়িটা বসালাম, আর ঘুপুকে তুললাম। তুলে আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো সকালবেলায় আমি বাসি কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি। মেলে কী হবে, এত বৃষ্টি পড়ছে, সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সকালবেলা সে বৃষ্টি পড়ে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো আমার গুপু উঠে গেছে। দেখো ওইদিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে, রান্না বসিয়ে দেখো পূজা একটুখানি ফোন দেখছে বসে বসে, আর ওইদিকে রান্না করছে। দুইদিকে রান্না বসিয়ে দিয়েছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছে, আর একটা তোমার হলো সোয়াবিন বসিয়ে দিয়েছে, দুটোই বসিয়ে দিয়েছে। আবার দেখো আমি ডাঁটাগুলোকে কেটে নিলাম, এখন এই ডাঁটাগুলোকে কাটা হয়ে গেছে, আর সবজিগুলোকেও কাটছি আমি, সবজিগুলো কাটা হয়নি। রান্না করতে হতে গ্যাস ফুরিয়ে গেল, সবগুলো সবার সবগুলো ভালো সিদ্ধ হয়নি তো। সবাই মিলে করছি। রান্না ধার আসলে আমার একশো হবেই। এবার আমি একটু সবজিগুলো কেটে দেবো, একটু ডাঁটাটা কেটেছি, আর যদি সবিন আলুটা কেটে দিয়েছি। এখন দেখো ইয়ে আছে, বেগুন আছে, তারপর তোমার পটল আছে, সব কিছু কেটে দেবো। এখন কাটা হয়নি সবজিগুলো কেটে নিই। ওইদিকে গ্যাস পুড়ে গেছে, আগে গ্যাসটাই অল্প একটু ছিল, তার জন্য গ্যাসটা যখন লাগালাম, ওইটা কদিন হবে জানি না, আজকেও শেষ হয়ে যেতে পারে, আমার কালকে শেষ হয়ে যেতে পারে। এদিকে গ্যাসের পালা দিয়ে দিলাম, কি হবে বলতে পারছি না, যদি হাত হয়ে যেত পড়ে যাচ্ছে, জলটা তো পড়ে যাচ্ছে। ভিজে রাখো, ভিজে ডালে কাটা দিয়ে ঘুরে দাও ডালটা। জলটা কম হয়ে গেছে একটু, ডালটা একটু রেখে দিলে পড়ে যেত। ডালটা অল্প করে করবো, আলুটা কাটো, আলু ভাজবো, আলু ভাজা করবি, এবার আলু ভাজাটা কেটে দিতে হবে ওকে আমি। আমার ডাল চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। আবার এই আমি পাতা ফেলতেই পারছি এই পায়ে গোড়াটা, এত মনে হচ্ছে আলাদা হয়ে গেল তো গোড়াটা।
চল্লিশ খাবো সকালবেলা। হ্যাঁ 40 খাবো। আর এগুলোটা বলতে আলাদা হয়ে গেল না। সবজিটা কি করলি না? বুঝিয়ে দিয়েছো ধুতে? তারপরে যা সবজিটা দাও, সবজি কাটা হয়নি, ভিতরে কোথাটা রাখো না, কেটে দিই। আজ মূলো পাইনি, মূলোটা পেলে ভালো হতো। সবজিটা কি করবো? সবজি লাগবে তো এখানে, আমার দিইনি তো এখনো। ওর মধ্যে আলু দিইনি, কাঁঠালের বীজ দিইনি, আলু দিইনি। বীজ কালকে পেয়ার নিয়েছে দিয়ে নিয়েছি। কাঁঠাল তো আমরা খাই না, কাঁঠালের বীজও বেশি হয় না। ডালের জন্য লঙ্কা চিড়ে দিব। লঙ্কা কিনে বা নিয়ে নাও, নিয়ে বসে পড়ো। জল নিয়ে আসো একটু। ওই মা জল পড়ে, জল পড়ে, জল পড়ে, জল পড়ে বেঁচে যাচ্ছে। ভাত খেয়ে নিই। মশলা কোটোটা ধোবো না, আবার বাঁধাটাকে বাটবো। ঠিক আছে? কি শক্ত দেখো, কি অবস্থা। মেয়েরা দেয় আমাকে হলিসটা দেখো দলা হয়ে কি অবস্থা হয়েছে, দলা পাকিয়ে। একটা দলা এর মধ্যে দিয়েছি কখন, এরকম যেমন দিই তেমনই পড়ে আছে। দেখে নিতে হয় কি অবস্থা। হলিস কিছুতেই গুলছে না। ভালো করে জল দে বাবু। মূল আনতে পেলাম না, চচ্চড়ি করলাম, মুড়ি পেলাম না। চচ্চড়ি করলাম, একটু মূলো পেলাম না আজকে। সকালবেলা উঠেই তো ভোরবেলা ঘুরতে বেরিয়ে যাচ্ছে। কত ভোরবেলা উঠেছ? কালকে এমন করে শুয়েছ, একটু জায়গা ছিল না শোয়ার। এই পাশে পাকা, ওই পাশে গোলবালিশ, আমার পা মেলিয়ে নিয়ে শুয়ে পড়েছে। এরপরে জায়গা রাখো না কেউ শুয়ে দিয়ে। এদিকে তাকাও একটু, কথা বলো। এটা কি কথা বলো? হ্যাঁ, পিয়া ফোন করেছিল নাকি? এবার করেনি? আর তুমি ছোট মেয়েকে ঘুম পাই রেখে দাও। মা না উঠলে আমি কি করবো? রাখ দাও একটু। বস্তিখানায় তো লোক দেখো রান্না করে, একদিকে রান্না হচ্ছে, একদিকে বাসনগুলোও মেজে নিচ্ছে। বললাম একদিকে রান্না করে কত বাসন, কলে জল দিয়ে দিয়েছে। কলে জল না থাকলে হয়, দেখো বাসন মাজা হয়ে গেল। বাসন মেজে উপর করে দিয়েছে ঝুড়ির মধ্যে দু ঝুড়ি বাসন উপর করে রয়েছে বাইরে। বললে আবার গুছাতে হবে। আর জল বৃষ্টি পড়ছে বলে জলে থই থই করছে। দেখছি এরা হলিসের কোটোটা ধুতে হবে, হলিসের কোটো রাখতে হবে। এগুলো আমি ধুয়ে দেবো। আর এই হলিসটা একটা ছোট্ট কোটোর মধ্যে রাখতে হবে। মা গলে যাচ্ছে। 9টা। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন মাজাও সব কমপ্লিট হয়ে গেছে। গুছিয়ে দিয়ে পূজা খাওয়া হয়ে গেছে। দেখো নিচে বসে খেয়েছে, খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি আবার কি করলাম, তো দেখো সমস্ত জামা কাপড়গুলোকে বাইরে ঘরে পড়েছিল। জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিল পিয়া, সব ভিজা চুবড়া। এগুলোকে একটু রোদ হলো বলে, এখনই বৃষ্টিটা কমে একটু রোদ হলো বলে একটু রোদে দিয়ে দিলাম। যেটুকু শুকাক। এখন রোদে দিলে দেখবে একটু শুকিয়ে না, রোদে না দিলে গন্ধ বেরোয়। আগের দিনের কাঁচা যেহেতু, আর রোদে দিলে গন্ধটা চলে যায়, তার জন্য একটু রোদে দিয়ে দিয়েছি। আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সব কিছু ডাঁটা, লাল ডাঁটা মাটা দিয়ে সব কিছু দিয়ে কেটে দিলাম আমি। এগুলো দিয়ে সব চচ্চড়ি হলো একটা। আর এখানে তো কালকে সে রসগোল্লা রয়েছে, রসগোল্লাগুলো বাবা খেয়েছে রাত্রিবেলা, আর রিয়া খেয়েছে, এখনও রয়ে গেছে রসগোল্লা। আর এখানে দেখো সোয়াবিনের তরকারি করেছে মেয়ে, সোয়াবিনের তরকারি আর মটর ডাল।
মটর ডালটা একদম ভালো না, যে সিদ্ধ হয়নি একটু মটর ডালটা। আর এখানে বেগুন ভাজা, আলু ভাজা। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট। এবার একটু পরে আমি খেয়ে নেব। 10টা বাজলে আর কি আমি খেয়ে নেবো। আমি একটু পরেই খাই, 10টা বাজুক, তারপরে নয় ভাতটা নয় তো খেয়ে নেবো। তত সময় একটু জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে গা, নাই রোদের যা অবস্থা, যেদিকটা শুকিয়েছে উল্টে পাল্টে দিয়ে একটু। আর এদিকে পূজা একবারে ছান করে পুজোটাও দিয়ে গেছে, দেখো পুজো দিয়ে গেছে। ঠাকুরের বাসন মেজে টেজে পুজো দিয়ে গেছে। আর রিয়াকে বললাম তুই নিচে বিছনাগুলো গুছিয়ে নেগা, রিয়া নিচে বিছনাগুলো গুছাতে গেল। দেখো সকালের জন্য ভাত বেড়ে নিচ্ছি, এখন আমরা দুজনে মিলে খেয়ে নেবো সকালবেলা, তার জন্য ভাত বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে আমি আর রিয়া খাবো, রিয়াও বসে আছে, রিয়াও ভাত খায়নি আমার জন্য, বললো মা তুমি আর আমি একসাথেই ভাত খাবো। তার জন্য দেখলাম যে পূজা খেয়ে চলে গেল, পূজা আগে খেয়ে চলে গেল, কেন তাতেই ডিউটি আছে, চলে গেল। তার জন্য আমি আর ও একসাথেই খাবো। এখন তাই ভাত বেড়ে নিচ্ছি। দেখো ওকে ডাকছি, বলছি বস, চেয়ার নামা, কথা বলে শুনছে না। ওই চেয়ারটা নামিয়ে দে, চেয়ারটা না নামলে কী করে বসবো, চেয়ারটা নামা, আমি ভাত বাচ্ছি, দুজনে দুই দিকে করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তারপরে বললাম, ও বলছে ঠিক আছে মা আমি নামিয়ে দিচ্ছি, বলে দেখি কী করে, কতটুকু ভাত বেড়ে নিয়ে আমি দাঁড়িয়ে থাকি, সেটাই দেখবো আজকে আমি। তো ভাত বেড়ে নিয়েছি, আমি আর রিয়া ভাত খাবো এখন, তার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আমি ডাল আর চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেবো। ওকে একটুখানি বেগুন ভাজা, একটু চচ্চড়িটা দিয়ে নিই, চচ্চড়িটা তো পছন্দ করে না বলে চচ্চড়িটা দিয়ে নিই। দেবো চচ্চড়ি এখন, সেটা বল, এখন তো খাস না, পাখাটা চালিয়ে দে। আমি ভাতটা খেয়ে নিই। এদিকে মেঘ মেঘ রয়েছে, কি হবে জানি না, এত সময় বাইরেই দাঁড়িয়েছিলাম, সেই থেকে উল্টিয়ে দিচ্ছি, উল্টে পাল্টিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো, জামা কাপড়ের পেছনে লেগেছিলাম সেই থেকে। তাদের পাখাটা চালা, পাখার চালা, বস খেতে। এবার তাহলে আমরা ভাতটা খেয়ে নিই। একটা আমি নতুন রেসিপি তৈরি করেছি। এটা ভুট্টা তো তোমরা পুড়িয়ে খাও, কিনে নিয়ে এসে পুরা কিনতেও পাওয়া যায়, আবার তোমরা কাঁচা নিয়ে এসো বাড়িতে পুড়িয়ে খাও। আর এটা আমি ভুট্টাটা ভাজা করেছি। এইভাবে তোমরা একটু ভুট্টা ভাজা করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে। এটা যদি তোমরা দেখতে চাও আমি কীভাবে এই ভুট্টা ভাজাটা করেছি, তাহলে ঝর্ণা কিচেনে চ্যানেল আছে আমার একটা, সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে কীভাবে আমি ভুট্টা ভাজাটা করেছি। তো সুন্দর হয়েছে খেতে, কি বলবো তোমাদের, এত ভালো লাগছে খেতে, কি বলবো তোমাদের। বলতে পারো যে নিজে ভাজা করে খাচ্ছি, নিজে রান্না করে খাচ্ছি বলে ভালো বলছি। আমি নিজেরটা নিজেকে সবসময় ভালো সবাই বলে, কিন্তু তোমরা একদম বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। যদি তোমাদের কাছে ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে জানাবে সে সত্যি যে আমি কি খেলাম একটা এত সুন্দর জিনিস। তোমরা ঝর্ণা কিচেন খুললেই তোমরা দেখতে পারবে এরকম রেসিপি ছাড়া আছে আমার। আর জামা কাপড় আছে, আবার তুলে নেবো। চান করেছি একটু, অনেকক্ষণই চান করেছি, চান করে এটা করছি ওটা করছি, ঘরে কাজ তো কম থাকে না বলো, কুটকুট টুকটুক করে। এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, সব নতুন নতুন বিলাসগুলো মেয়ে সব বাইরে পড়ে রয়েছে, সেগুলোকে ভাঁজ করলাম। উপরে যেই জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে ভাঁজ করলাম, ভাঁজ করে খাটে রেখেছি। এখন কিছু কিছু ঢুকিয়েছি, এখনও কিছু কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি জামা কাপড়, এখনও কিছু কিছু ঢুকানো হয়নি। খাটের উপরে ভাঁজ করা আছে, একটু পরে তুলবো চান টান করে। তারপরে বাসন কটা ছেলেছি, বাসন করে মেজে তাও চান করে নিলাম। বাসে এমনি কাজ রেখে দেখবে চান করতে ইচ্ছা করে না, তার জন্য যে ওরা ভাত খেয়ে দিয়ে বাসন কটা মেজে কাজ সেরে নিয়ে তারপরে তোমার হলো ভাত খেলাম। খেয়ে দিয়ে জামা কাপড়গুলোকে ধুয়ে একবার মেলে দিলাম। দেখো এক পিস শুকিয়েছে আর এক পিস শুকায়নি, কালকে কেচেছি প্যান্টগুলো, তাও একটু শুকায়নি, এক পিট করে শুকায়নি। তাও রোদ বৃষ্টি নেমে গেল আবার হট করে, বৃষ্টির কথা তো বলা যায় না। আবার দেখো এখানে কতগুলো জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, কতগুলো রয়েছে এখানে দেখো, আর কতগুলো জামা কাপড় ভাঁজ করে তুলেও ফেলেছি। আবার ওপরেও কতগুলো মেলা রয়েছে, সব জামা কাপড় তোলা হয়নি। আবার যাব, কটা বাজে দেখো, এখন বাজে তোমার হলো দেখো 2:30 বেজে গেছে।
এবার খেতে যাব। এবার যাই ওপরে দেখি কি, ওই রামে তো রেখে চলে গেছি, যেগুলো শুকিয়েছিল সেগুলোকে নতুনগুলোকে নিচে নিয়ে চলে গেছি, আর ভিজা যেগুলো ছিল সেগুলো বাইরেই পড়েছিল, সেগুলো আবার দেখি দিয়া কি করলো, তুলে মেলে দিয়েছে নাকি সব। হ্যাঁ, সব তুলে সব জামা কাপড়গুলোকে তুলে কি সুন্দর করে মেলে দিয়েছে, সব মেলে দিয়েছে এগুলোকে। এগুলো কিন্তু বেশি ভিজা না, অল্প একটু একটু ভিজা। এই লালটা তো একদমই শুকনো, লালটাকে ভাজ করে ফেলে হবে, শুধু ওই হলুদ নাইটিটা ভিজা, আর এই নাইটিগুলো তো ভিজাই না। ওগুলো ভিজা একটু বাইরে মেলে দাও, বাইরে মেলে দাও, বাইরে মেলে দাও। এখনো বেলা আছে একটু, মানে এই রোদ নেই, কি বলছে বৃষ্টি তো নেই এখন না, মেলে তো একটা হাওয়াতে তো শুকুক, হাওয়াতে শুকুক, মেলে সব মেলে দেয় এগুলোকে, মেলে দাও। সব মেলে দিয়েছিস? সব জামা কাপড়গুলো পিয়া বলছি কেন, পিয়াই বেরিয়ে যায়, রিয়া মেলে দিল। যেগুলো খুব ভিজা সেগুলো রেখে দিয়ে দেখো বাসন মেজে আমি এখানে রেখে গিয়েছিলাম, আর জলটা ভালো মতো ঝরে গেছে, বেসিনে রেখে গেছি, না তো সারা ঘরে জলে ভর্তি হয়ে যাবে বলে। আমার ভাতটা খেয়ে নেবো দুজনে মিলে, আমরা দুজনে মিলেই তো খাই, একাই খাই স্কুলে গেলেও, আর আজকে তো স্কুলে যাইনি যেহেতু আজকে, তার জন্য আমরা দুজনে মিলে ভাত খেয়ে নেব। জল দাও, থালা দিয়ে নাও, জল দাওটা কিছু তো করে। আজকে দেখো পিয়া করেছে কি, হাঁড়িটাকে নামিয়ে দিয়েছে, আর এর মধ্যে ভাতটা নামিয়ে রেখে গেছে। বললাম হাঁড়ি থাকলে অনেক বাসন লাগে মনে হয়, তার জন্য আমি হাঁড়িটা মেজে রেখেছি, তোমার বাসন কমে যাবে। চেনো বাবা, নিয়ে চেনামা থালাটা ধুয়ে নিয়ে আগে। এবার জল ভরা হয়নি তো, জল পড়লো কি করে এখানে? আবার সোমবার, কালকে যদি গ্যাসের গাড়ি যাই ডাকবি বাবা, গ্যাস ফুরিয়ে গেছে একটা, আর একটা গ্যাসে অল্প একটু আছে, কখন যে ফুরিয়ে যাবে তার ঠিক নেই। কালকে রবিবারে গ্যাস আসে, সোমবারে আসে না। কালকে যদি গ্যাস না আসে তাহলে সোমবার আর পাবো না গ্যাস, তাহলে রান্না করবো কি দিয়ে বলো? ইন্ডাকশনটাও খারাপ হয়ে পড়ে আছে, তাহলে কি দিয়ে রান্নাটা হবে? ভাতটা বেড়ে নিয়ে এবার বেড়ে দুজনে মিলে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর একটুখানি বিশ্রাম নেবো নিচে যে। আমি আজকে কিন্তু ছান করে এক ফোঁটা বিশ্রাম নিয়ে নিই, এটা ওটা এটা না ওটা না কাজ করে গেছি একভাবে, আজ এক ফোঁটা বিশ্রাম নিয়ে নিই, কাজ করে ছান করে এখন খেয়ে দে তারপর বিশ্রাম নেবো, একটু যে শোবো, আর কিছু করা যায় না। তারপর ইয়ে আসে বাবাকে ভাত দিতে, চল আমার না, চল এখন তো জল এসে ফ্রিজ থেকে, এটা জলে বইয়ে নামা, ওই চেয়ার দুটো নামা, নামিয়ে দে। ডাল দেবো, ডাল ভাত খেতে সে যেমন ভেজা ভালো লাগে বলো তো, না আলু ভাজা দিয়ে দিলাম, গোল গোল করে আলু ভাজা হলে ভালো খাই। বেগুন ভাজাটা দেবো, বেগুন ভাজা দিলাম, আলু দিলাম, এবার একটু চচ্চড়ি দিলাম, নিচে গেলাম। তখন এগুলো ভরে ঢুকিয়েছিল, যেগুলো বের করবো। হ্যাঁ, ফ্রিজে যখন ঢুকালে একটু পরে ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ মূলো দিনে আজকে অত সেল বেরোচ্ছে না, ডাটা একটু মূলো দিলে দেখবে ডাটা সেল কিন্তু খাওয়া হয়ে যায়। ডাটা দেখে দেখে দেবো, চলে আসো চেয়ার নামা, কথা বেলা হয়ে গেছে। কখন স্নান করেছে আমার চুল শুকানো, আমাকে সে 11টার সময় ঘুমিয়েছে, 9টার সময় ঘুম পাই। দেখো সন্ধ্যেটা দিতে আসলাম, সন্ধ্যে হয়েও গেছে, সন্ধ্যেটা দিয়ে নেবো এবার। কালকে শিবের পুজো, সব শিমিলি বাদ যাবে কালকে, তার জন্য দেখো আমাদের এখানে মনসা মন্দিরে শিব আছে, তার জন্য ওখানে সব মাইক টাইক বাজাচ্ছে, মাইক বাজছে, আবার সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে।
দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। এক ফোঁটা দুধ না কোনো দিন, দুধের শুধবে না কোনো দিন, সমান্তরে পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় রাধে গোবিন্দ। তুলসী তলায় দিয়ে আসি একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জামা কাপড়গুলো টাইম পাই না পূজা গুছানো। আলমারি কালকেটা শোকেসটা গুছিয়েছি, আর এই আলমারিটা একটু টাইম পাই না মেয়েটা গুছানো। আর আমি টাইম পাই, এটা হালকা করে একটু গুছিয়ে রাখি, ওর মতন বাইরে সুন্দর করে হালকা করে একটু গুছিয়ে রাখি। একটু কোথাকার জিনিস কোথায় খুঁজে পায় না মেয়ে। একটু জামা ও পরবে, সব তুমি পরবে, কট্টপ তো আমি পড়ি, সব তুমি পরবে, আর পরবে ও সব। এই জামাটা আবার কার? ইমা, আমার জামাটার এই কি অবস্থা! ছি 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 ছি, কে ঢুকিয়ে রেখেছে বাবা? আমি তো আলমারি খুলতেও পারি না। বসে থাকবো নিচে একটু না, আলমারিটা গুছিয়ে আসলাম আজকে আমি। শরীরটা ভালো থাকলে কেউ যেটা বাবাকে দেখা, তোমার ক্যামেরা অফ করে দিচ্ছে। যাও যাও, ও যাও, দেখো কিছু আমি আলমারিটা গুছালাম, যাও আলমারিটা গুছালাম, গুছিয়ে রেখে তারপর আবার উপরে আসলাম ভাত বসাতে। দেখো ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে কি করব, ভাতটা বসিয়ে কি বসে থাকবো? বসে না থেকে দেখো এগুলো সব গুছিয়ে ফেললাম, কটু কাটিগুলো সব গুছিয়ে ফেললাম আজকে। সব কটু কটুগুলোকে গুছিয়ে নিয়েছি, নিচেও কিছু কিছু গুছিয়েছি, ওপরেও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। সুন্দর হয়েছে কেমন হয়েছে জানি না, গুছানো দরকার, একটু গুছালাম, ছিঁড়ে বিড়ি হয়েছিল। আর এই কৌটোগুলোকে দেখো ধোবো, দুটো কৌটো ধোবো, এটা ধোবো, এগুলো সব ধোবো, আর এই কৌটোটা ফেলে দেবো। আর এখানে সব নোংরাগুলো ভেতর থেকেই এতগুলো নোংরা বের করলাম, এটা পরিষ্কার করলাম। আর এই নোংরাগুলোকে সব বের করে এগুলোকে সব ফেলে দেবো, আর এই কটা ধোবো।
আচ্ছা এখন চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসে দিয়েছে পূজা করে আমাকে। এখন গুছাতে যে চিড়ে ভাজার প্যাকেটটা পেলাম, তাই ভাবছি তাহলে দুটো দুটো করে খাই বসে বসে। তার জন্য চিড়ে প্যাকেটে বের করলাম, দুটো খাই। ভাত হতে হতে গুছানো হয়ে গেলে এখন কী করবো বসে থেকে, তো দুটো চিড়ে ভাজাই খাই। তো সবাই মিলে খেয়ে দিয়ে চলে এসেছি, মশলা টাঙানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আজকে দেখো 11টা বাজে, 11টার নিচে কোনোদিন আমরা শুতে পারি না, প্রতিদিনই আমাদের 11টা বাজে। ওই ঘরে আজকে ওরা শুয়েছে আর আমি আজকে এই ঘরে শোবো। মশলা টাঙিয়েছে, ঘুম ভাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে, আমি শুয়ে পড়বো। বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।